হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের প্রত্যেকেরই মোবাইলে কিন্তু গুগল ম্যাপস আছে। এই গুগল ম্যাপসের প্রপারলি ব্যবহারটা কিন্তু আমরা করতে জানি না। তো এরকম ইনফরমেটিভ কিছু গুগল ম্যাপসের সেটিংস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, যেটা আপনাদের অবশ্যই প্রয়োজন পড়বে। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। তো মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল তো পেজে আপলোড দিয়ে থাকি। সুতরাং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং গোষ্ঠী ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং গোষ্ঠী ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো আমাদের মোবাইলে যে গুগল ম্যাপসটি আছে, সেই গুগল ম্যাপসটি আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস ঠিক আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখন আপনি কোথায় যেতে যাচ্ছেন, যেখানে ইন্টারনেট নাই আপনার মোবাইলে, যেখানে যেখানে গেলে আপনার মোবাইলে ইন্টারনেটের বাইরে চলে যাবে। তো এমন একটি জায়গায় আপনি যেতে চাচ্ছেন। তো মনে করেন আপনি সোনারগাঁ যাবেন, তো সেই সোনারগাঁয়ে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট নাই। তখন আপনি এই রাস্তা আপনি কিভাবে দেখে যাবেন? খুবই সোজা। আমাদের মোবাইলে যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারের আপনি উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, দেখেন অফলাইন ম্যাপস। এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আসার পরে নিচে যে সিলেক্ট ইওর ওন ম্যাপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আপনি এখানে কতটুকু ম্যাপস আপনার দরকার পড়বে। তো আমি মনে করেন এই সোনারগাঁ, বাংলা বাজার, হোসেন্দি এই এলাকাটা আমার দরকার। আমি এই এলাকায় যাচ্ছি কিন্তু আমি রাস্তা চিনি না। তো এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে যে অপশন আছে ডাউনলোড, এই ডাউনলোড অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন আমাদের এই ম্যাপসটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখন ব্যাক বাটন প্রেস করে মোবাইলের ব্যাকে চলে আসলাম। এখন যখন আপনি সোনারগাঁতে যাবেন, যাওয়ার পর আপনার মোবাইলে ইন্টারনেট নাই, আপনি এই গুগল ম্যাপটা চালু করবেন। চালু করার পরে কিন্তু খুব সহজেই আপনার লোকেশন অনুযায়ী গুগল ম্যাপ কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। এই সেটিংসটা কিন্তু আমাদের অনেকেরই অনেক বেশি প্রয়োজন। তো চলুন আমরা পরবর্তী সেটিংসে চলে যাই। তো আমরা যখন ঘর থেকে বের হই তখন কিন্তু আমরা জানি না আসলে কোন রাস্তা জ্যাম আছে এবং কোন রোডে জ্যাম নেই। তো খুব সহজেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে যে কোন রোডে জ্যাম আছে, এই রোড দিয়ে গেলে আপনাকে দেরি হবে এবং অন্য রোড দিয়ে গেলে আপনার সহজে আপনি যেতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? আপনার মোবাইলের যে গুগল ম্যাপসটা আছে, এই ম্যাপসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে চিহ্নটা আছে, এই চিহ্নটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন একটা অপশন আছে ট্রাফিক, এই ট্রাফিকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আমরা যদি একটু জুম ইন করি, জুম আউট করি, তো দেখেন এখানে কিন্তু অনেক লাল চিহ্ন দেখাচ্ছে। আমরা যদি আরেকটু জুম করি, জুম করার পরে এইখানে দেখেন সবুজ যে চিহ্নগুলো দেখাচ্ছে, এই সবুজ চিহ্ন মানে হচ্ছে এই রাস্তায় কোনো প্রকার কোনো জ্যাম নেই, গাড়িগুলো খুব স্মুথভাবে চলাচল করছে। তারপর যে হলুদ যে চিহ্নগুলো আছে দেখেন, এই হলুদ চিহ্নের অর্থটা হচ্ছে গাড়ি মানে জ্যাম আছে, গাড়ি দাঁড়ানো নেই, অল্প অল্প গাড়ি চলতেছে, স্থিরভাবে কোনো গাড়ি দাঁড়ানো নেই, স্বল্প পরিমাণ, এটাকে জ্যাম বলা যায় না। তারপরে দেখেন এখানে লাল হয়ে আছে, এই লাল হওয়ার অর্থটা হচ্ছে জ্যাম, মানে গাড়ি খুব কম, সিগন্যাল ছাড়ছে, গাড়ি চলছে, এরকম খুব কম পরিসরে কিন্তু এখানে গাড়িটা চলছে। এখানে মোটামুটি খুবই কিন্তু ভালো পরিমাণ জ্যাম কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আবারও অনেক জায়গায় দেখবেন যে পুরো কালো হয়ে গেছে, মানে রোডটা পুরো কালো হয়ে গেছে, সেখানে আপনি দেখবেন যে এই রোডটা বন্ধ করা, এই কারণে এখানে এই রোডটা কালো দেখাচ্ছে, এখানে যাওয়া কোনোভাবেই পসিবল না, বা সেই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন। তো এইভাবে আপনি চাইলে এই গুগল ম্যাপসের মাধ্যমে কিন্তু আপনি রোডটা দেখতে পারবেন যে কোন রোডে জ্যাম আছে আর কোন রোডে জ্যাম নেই। এটাও অনেকেরই অনেক বেশি প্রয়োজন। তো চলুন আমরা পরের স্টেপে যাই। আপনার প্রিয়জন বা আপনি সারাদিন কোথায় যাচ্ছেন, কোন এলাকায় যাচ্ছেন, কোন দিক দিয়ে যাচ্ছেন, সবই কিন্তু আপনি এই গুগল ম্যাপসের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন। তো তার জন্য এখানে যে গুগল ম্যাপস আছে, গুগল ম্যাপসটা আপনি ওপেন করলেন। ওপেন করার পরে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারের উপর আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ইওর টাইম লাইন, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে তো এখানে দেখেন আমি আজকে সারাদিন কোথায় কোথায় গেছি, কতক্ষণ স্টে করেছি, সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। আমি কতক্ষণ হাঁটছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই জায়গাগুলো আজকে আমি সারাদিন গিয়েছি, সব জায়গাগুলো কিন্তু এখানে সে
মার্ক করে রাখছে। এবং আপনি যদি এটা ম্যাপ আকারে দেখতে চান সেটাও কিন্তু সম্ভব। দেখেন আমি এখানে সারাদিন যে কিভাবে কোথায় গেছি সব কিছু কিন্তু এইখানে মার্ক করে কিন্তু আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনার প্রয়োজন বা আপনার বাচ্চা সারাদিন কোথায় যায় সেটাও কিন্তু আপনি এইখানে দেখতে পারবেন আপনার মোবাইলে, আপনি যেখানেই থাকুন না কেন। তো এটাও কিন্তু অনেকেরই অনেক বেশি প্রয়োজন। তো এর ভিতরে কোন অপশনটা আপনাকে ভালো লাগলো অবশ্যই কিন্তু মতামত জানাতে ভুলবেন না। পরের যে অপশনটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনারা কোথাও এক জায়গায় গেলেন, অচেনা একটা জায়গায় গেলেন, সেইখান সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। কোথায় রেস্টুরেন্ট আছে, কোথায় হাসপাতাল আছে, কোথায় স্কুল আছে, কোথায় বাজার আছে, এই সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই। তো এখন আপনি যদি চান আপনি কিন্তু খুব সহজেই আপনার এই হাতের মোবাইলটার মাধ্যমে আপনি জানতে পারবেন স্কুল কোথায় আছে, বাস স্ট্যান্ড কোথায় আছে, তারপর আপনার রেস্টুরেন্ট কোথায় আছে, হোটেল কোথায় আছে, পুলিশ স্টেশন কোথায় আছে, সবগুলো কিন্তু আপনি এই আপনার হাতের মোবাইল দিয়ে আপনি জানতে পারবেন। তো আমাদের যে গুগল ম্যাপসটা আছে, গুগল ম্যাপসটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এইখানে দেখেন সার্চ বারের নিচে দেখেন লেখা আছে রেস্টুরেন্ট, শপিং, হসপিটাল, অনেক অপশন, কপি সেন্টার, ইলেকট্রনিক্স স্টোর। তারপরে মোড়ে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন সমস্ত অপশনগুলো কিন্তু আপনার এখানে চলে আসছে। তো এখন আপনার রেস্টুরেন্টের প্রয়োজন, আপনি যেখানে আছেন তার আশেপাশে কোথায় রেস্টুরেন্ট আছে সেটা আপনি কিভাবে জানবেন? তো এই রেস্টুরেন্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আশেপাশে যত রেস্টুরেন্ট আছে সবগুলো কিন্তু এখানে দেখেন দেখাচ্ছে যে আমার আশেপাশে কোথায় কোথায় কি রেস্টুরেন্ট আছে। তো এইভাবে চাইলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার যেটা প্রয়োজন সেটা রেস্টুরেন্ট হোক, হাসপাতাল হোক, পুলিশ স্টেশন হোক, বাস স্ট্যান্ড হোক, সবই কিন্তু আপনি আপনার শুধুমাত্র এই মোবাইলটার মাধ্যমেই কিন্তু জানতে পারবেন। তো যে অপশনগুলো আপনাদেরকে দেখালাম এই অপশনের ভিতরে আপনার কোনটা অজানা ছিল সেটা কিন্তু জানাতে বলবেন না, এবং আপনার কোনটা ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে বলবেন না। এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করুন। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।